লাইফে কখনো কাউকে যেচে পড়ে উপকার করতে যাবেন না। কেন বলছি এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনি যতই মানুষের উপকার করেন না কেন, আপনার দিন শেষে দোষ বের হবেই। আপনি আজকে পারছেন উপকার করতে, তাই উপকার করছেন, কিন্তু কালকে যখন উপকার করতে পারবেন না, তখন দেখবেন যাদের উপকার করেছিলেন, যারা আপনার উপকারের দ্বারা ভালো ছিল, এই মানুষগুলো আপনার পেছনে বদনাম করবে। আপনি হয়তো বা আজকে অনেক কিছু দিচ্ছেন, অনেকজনকে অনেক কিছু দিচ্ছেন, কারণ আপনার সামর্থ্য আছে। কালকে যখন আপনার সামর্থ্য থাকবে না, যখন আপনি দিতে পারবেন না, তখন দেখবেন এদের চোখ রাঙানি কতটা ভয়ঙ্কর এবং এরা আপনার ব্যাপারে কতটা খারাপ অনুভূতি রাখে বা খারাপ ফিল করে আপনাকে, সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যতবারই মানুষের উপকার করেছি বা মানুষকে দিয়েছি, কখনোই আমি কারোর মধ্যে কৃতজ্ঞতা দেখিনি, কিন্তু তারপরেও আমি দিয়েছি। কেন দিয়েছি? ইসলামে আত্মীয় স্বজনের হক আদায়ের কথা বলা হয়েছে। এখন আমি উপকার করার আগে বা দেওয়ার আগে 100 বার চিন্তা করি যে আমি কতটুকু দিতে পারছি এবং এটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো সেটা। কারণ আজ আমি দিচ্ছি, পারলাম, কালকে যদি না পারি, তাহলে এই মানুষটা আমাকে বদদুয়া করবে কিনা, এটা সবসময় আমি মাথায় রেখে এখন চিন্তা করি। তবে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু, আমি ততটুকুই দিই। আপনারাও সবসময় চেষ্টা করবেন সামর্থ্যের মধ্যে দেওয়ার। অনেকে হয় কি, নাই, কিছু নাই, সে ধার করে, অন্যের কাছ থেকে ধার করে অন্যের উপকার করতে চায়। এটা আসলে ইসলামে এটা বলা হয়নি যে আপনি নিজে ঋণগ্রস্ত হবেন এবং অন্যের উপকার করবেন। এই ভুলটা কখনো করবেন না। নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু পারবেন ততটুকুই দিবেন। সম্পর্ক ভালো করার জন্য কখনো অতিরিক্ত করতে যাবেন না। এই অতিরিক্ত জিনিসটাই আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয়, যেটা আমরা বুঝি না।